আজকে কই মাছ দিয়ে দুন্দুল দিয়ে রান্না করব। কই মাছ ভাজার জন্য দিয়ে দিলাম লবণ আর সামান্য হলুদ। মাছটা ভালোভাবে মেখে নেব। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? মাছটা মেখে 10 মিনিটের মতো রেখে দেব। মাছটা মাখা হয়ে গেছে। মাছ ভাজার জন্য দিয়ে দেব তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব মাছ। মাছটা একবার ভাজা হয়ে গেছে, উল্টিয়ে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, একটা বাটিতে তুলে নেব। দুন্দুল রান্নার জন্য দিয়ে দেব তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি আর মরিচ খালি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলেও তরকারির স্বাদ বেড়ে যায়। দিয়ে দেব মশলা। এখানে মশলা ছিল 1 চা চামচ আদা রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ টালা জিরার গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলা যত সুন্দরভাবে করে কষাবো তত তরকারির স্বাদ বেড়ে যাবে। দিয়ে দেব দুন্দুল। মশলার সাথে মিশিয়ে নেব। 10 মিনিট কষিয়ে নেব, তারপরে সিদ্ধ হওয়ার জন্য ঝোল দেব। একটু নাড়াচাড়া করে নেব, নিচে যেন লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দেব। দুন্দুল কষানো হয়ে গেছে, সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। ঝোলটা বলকে আছে, দিয়ে দেব মাছ। তরকারিটা হয়ে গেছে। দিয়ে দেব টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদও বেড়ে যায় আর কালারটাও সুন্দর হয়ে আসে। দেখুন তরকারির কালারটা কত সুন্দর লাগছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।